বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শরীর বন্ধর তাবিজ। শরীর বন্ধর একটি পরীক্ষিত একটি তাবিজ, যেটা ব্যবহার করলে আপনার শরীর সর্বদা বন্ধ থাকবে, কোনো তান্ত্রিক কাটতে পারবে না। এমন একটি পাওয়ারফুল আজকে টোটকা দেব, তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো লাগলে একটি করে লাইক দিবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকের শরীর বন্ধর তাবিজটা হলো এত পাওয়ারফুল, এটা মাংসের ভিতরেও রাখতে পারবেন, হাতে বাঁধতে পারবেন, এবং এটা কিন্তু গোপনীয় একটি বিদ্যা, গুরুবিদ্যা আজকে দিচ্ছি। এই তাবিজ সহজে কেউ কাটতে পারবে না। মনে রাখবেন, স্ক্রিনে দুইটা গাছ দেখেন, একটা হলো তুলসী গাছ, একটা হলো আপাং গাছ। এই দুইটা গাছ দিয়ে আপনি শরীর বন্ধের তাবিজ বানাবেন। এই তাবিজ কোনো তান্ত্রিক কাটতে পারবে না সহজে। কি দিয়ে বানাইছেন এটা তো আপনি কাউকে বলবেন না। আর যখন বানাবেন তখন এমন একটি আসনে, পঞ্চ আসনে বসে বানাবেন, ওই তান্ত্রিক কখনো আপনার হদিস পাবে না। এমন পাওয়ারফুল একটি তাবিজ। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ কথাগুলো শুনে, যদি আপনার শরীর বন্ধের তাবিজ বানাতে ইচ্ছা করে বা আমার কথায় বিশ্বাসতা থাকে, পরীক্ষা করে দেখবেন। আপনি যদি তুলারাশি হন অথবা দৈব শক্তির অধিকারী হন, তাহলে পরীক্ষা করে তারপরে প্রয়োজনে করবেন। কারণ ফলস কোনো কথা বা অযথা কোনো জিনিস আমি ইউটিউবে কখনো দেই নাই এবং আর দেবও না জীবনে। মানুষের উপকারের স্বার্থে আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, যতক্ষণ আল্লাহ হায়াতে রাখবেন। নিয়মটা হলো, আপনি শনিবার দিন ভোরে 8টা থেকে 8:30টার ভিতরে আপাং গাছ সংগ্রহ করবেন। আপাং দেখবেন একটা বেটা একটা মহিলা, দুইটা আপাং আছে, একটা কাটা হয় একটা কাটা হয় না। দেখবেন, খুঁজে দেখবেন আপাং। আমি স্ক্রিনে দিয়ে দেব, ছবিটা দিয়ে দিছি, সেখান থেকে নেবেন। এই আপাং গাছ যেটা কাটা হয় এটা এক টানে তুলবেন, খালি পায়ে যাবেন, গিয়ে গাছটাকে সালাম দিবেন, দিয়ে এক পায়ে তুলে নেবেন। আর যারা গাছ জাগানোর মন্ত্র পড়তে পারেন অবশ্যই গাছ জাগানো মন্ত্র পড়ে তুলতে পারেন। নিঃশ্বাস বন্ধ করে একটানে তুলবেন। তুলে আপনার হাতের এই যে শাহাদাত আঙ্গুলের এক কর কাটবেন, গোড়ার থেকে কাটবেন, এবং অবশ্যই আপনার আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের একটু বড় রাখবেন, এর গোড়াটা একটু সামান্য বড় রাখবেন, এবং মাথাটা মানে নিচের সাইডটা আমি কলম দিয়ে দেখাচ্ছি। মনে করেন এই গাছটা আপনি তুললেন, এটা গোড়া, এখান থেকে কাটলেন, এই গোড়ার নিচের সাইডটা উপরে দিবেন তাবিজের, আর উপরের সাইডটা নিচে দিবেন তাবিজের ঠোলে যখন ভরবেন। আর অবশ্যই 3টি তুলসী পাতা দিবেন, 3টি তুলসী পাতা দিবেন, কালো তুলসী, কালো তুলসীর 3টা পাতা দিবেন। আর কালো তুলসীর পূর্ব দিকে যে শিকড়টা গেছে সেখান থেকে হাতের এক কর শিকড় দিবেন, এক কর শিকড় দিবেন, করের একটু বড় দিবেন। সবসময় হাতের অনামিকা এই শাহাদাত আঙ্গুলের যখন শিকড়টা মাপবেন একটু বড় রাখবেন, হালকা একটু বড় রাখবেন। এই দুইটা আপাং গাছের শিকড়, তুলসী গাছের শিকড় এবং 3টি তুলসী পাতা দিয়ে যদি তাবিজটা বানাতে পারেন, বানিয়ে একটু সামান্য একটু কর্পূর মুখে দিয়ে দিলেন, এবং জুম্মার মসজিদের একটু মাটি দিবেন, দিয়ে এই তাবিজটা বানায় যদি শরীরে ব্যবহার করতে পারেন, পুরুষ হলো ডান হাতে, মহিলা হলো বাম হাতে, এবং পুরুষরা গলা এবং কোমরে ব্যবহার করতে পারবেন না। ডান হাতে, অথবা পুরুষ ডান হাতে আর মহিলারা বাম হাতে। আর গলা অথবা কোমরে ব্যবহার করতে পারবেন না। আর এটা মাংসের ভিতরেও অনেকে রাখে, কারণ এই তাবিজ সহজে কেউ কাটতে পারে না। তুলসী গাছের নিচে অনেকেই জানে যে 33 কোটি দেবতা থাকে, অনেকে বলে। আর আপাং এমন একটা গাছ, এই আপাং গাছ দিয়া বাটি চালানো হয়, হাত চালানো হয়, দর্পণ দেখা হয়, বিভিন্ন কাজে আপাং গাছ দিয়া হয়, দেখা হয়। এটা এই ভিডিওতে তো সব বলা যাবে না। আপাং গাছের 2টা শিকড়, একটা পুরুষ একটি মহিলা, এই 2টা শিকড় যদি হাতের এই 2টা আঙ্গুলের ভিতরে নিয়ে যদি কোনো রাশির লোক আর যে কোনো বস্তু দেখবে, 3টা ফু দিবে, সেই বস্তু দেখতে হাত চলা শুরু করবে, তাতে কোনো জাদু মন্ত্র অথবা কোনো মন্ত্র দরকার নাই। আপাং গাছ কিন্তু খুব পাওয়ারফুল। এই আপাং গাছ দিয়ে আপনার আজকের তাবিজটা বানাবেন। আমি নিয়মটা আবার বলছি, শনিবার দিন
পুরুষ আপাঙের মানে যে আপাংটায় ফল হয়, দুইটা আপাং, তো আপাঙে একটা কাটা কাটা হয় আর একটা কাটা কাটা হয় না। যেটা কাটা কাটা হয় এক নিঃশ্বাসে টেনে উঠাবেন, উঠাইয়া সে আপাং গাছের গোড়ার যে মূলটা, সেই মূলটা কাটবেন, কেটে নিচের যে মূলটা থাকে এই মূলটা থেকে একবারে একটু বেশি নিবেন, নিয়া নিচের, মনে করেন এই গাছটার নিচের সাইডটা উপরে দিবেন কবজের ভিতরে, আর উপরের সাইডটা নিচে দিবেন, কবজে ঢুকাবেন। আর তুলসী গাছের পূর্ব দিকে মুখ করে যে শিকড়টা গেছে, এই শিকড়ের এক কর শিকড় দিবেন এই সাদত আঙ্গুলের, আর 3টা পাতা দিবেন। দিয়ে যদি এই কবচটা বানাতে পারেন, ডান হাতে পুরুষ হলে ব্যবহার করবেন, নারী হলে বাম হাতে ব্যবহার করবেন, দেখবেন আল্লাহর রহমতে আপনার শরীরটা একেবারে 100% বন্ধ থাকবে। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। অবশ্যই এই তাবিজটি বানাবেন। যারা বানাতে চান সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আমার পরীক্ষিত। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।